জার্মানিতে থাকতে খুব ভালো ফ্রেশ সজনের ডাঁটা কিন্তু আমরা নিউ শেরোনাতে পেতাম। তবে আমেরিকাতে এসে 3-4টে ইন্ডিয়ান দোকান ঘোরার পরেও ফ্রেশ সজনের ডাঁটা কিন্তু কোথাও পাইনি। এখানে যেটা পাওয়া যায় তা হলো সজনের ডাঁটার ফ্রোজেন প্যাকেট। এদিকে আমার বর সজনের ডাঁটা খেতে ভীষণই ভালোবাসে, তবে আমি অতটাও ভালোবাসি না, কিন্তু আজকে ভেবেছি একটুখানি সর্ষে বাটা দিয়ে সজনের ডাঁটা আলুর তরকারি করব। এটা ভীষণই সহজ একটা রান্না, তবে খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর। প্যাকেটটা তো প্রথমেই দেখালাম কেমন হয়, এর আগেও অবশ্য ভিডিওতে দেখিয়েছি। প্যাকেটের মধ্যে কিন্তু সজনে ডাঁটাগুলো বেছে রাখা ছিল না, জাস্ট পিস পিস করে কেটে রাখা ছিল। অভিজিৎ অফিস থেকে এসে আমাকে সজনে ডাঁটাগুলো বেশ ভালোভাবে কিন্তু পরিষ্কার করে ছাড়িয়ে দিয়েছে। একটা মজার জিনিস জানেন, দেশে থাকাকালীন যেই জিনিস আমরা 10-20 টাকায় কিনে খেতাম, সেই জিনিস কিন্তু আমেরিকাতে প্রায় 400-500 টাকা দিয়ে আমাদেরকে এখন কিনে খেতে হচ্ছে। অবশ্যই এই দেশের মানুষের আয় অনেক বেশি, সেই কারণে ব্যয়টাও বেশি। তবে মজার জিনিস বললাম এই কারণে, কারণ আমেরিকাতে আমেরিকান খাবারের দাম যত না বেশি হয়, তার থেকেও অনেকটা বেশি হয় কিন্তু আমাদের দেশি এই ইন্ডিয়ান খাবারগুলোর দাম। আর দাম বেশি হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে, যেহেতু এই খাবারগুলো আমাদের দেশ থেকেই ইম্পোর্ট হয়ে এই দেশে আসছে। এই জিনিসগুলোই আবার যদি আমেরিকাতে চাষ হতো, সেই ক্ষেত্রে দাম কিন্তু অনেকটাই কম হতো। তবে দাম বেশি হোক বা কম হোক, আমরা যেই ধরনের খাবার খেয়ে বেশি কমফোর্টেবল ফিল করি, আমরা তো যেখানেই যাই না কেন সেই ধরনের খাবারই খাবো। আর কথাতেই আছে যে মাছে ভাতে বাঙালি, আমরা যেখানেই যাই না কেন ভালো একটা মাছের দোকান সবার আগে খুঁজে বার করি। আপনারা আমার ভিডিও দেখে এতদিন আশা করি এইটা জেনে গেছেন যে আমরা দুজনেই স্যামন মাছটা ভীষণ পছন্দ করি। তবে এখানে এমন অনেক বাঙালি আছে জানেন, যারা স্যামন মাছটা খেতে পারে না, তাদের নাকি আবার গন্ধ লাগে। এই দেখুন, এত কথা বলতে বলতে আমার সজনে ডাঁটার তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।